জনগণের ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার জন্য দেশের 20 কোটি মানুষ অধীর আগ্রহে বলতে সেই শব্দকে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদেরকে লড়াই করতে হবে এখনো রাজপথে শান্তিপূর্ণভাবে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হবে। আপনাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি তাদের মন্দির রক্ষা করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কারণ প্রশাসন ভেঙে পড়েছে, শুধুমাত্র সেনাবাহিনী রয়েছে আমাদের পাশে, তারাই কাজ করছে। নতুন করে পুলিশ বিভাগ, বিচার বিভাগ পুনর্গঠন চলছে, প্রশাসন সিভিল প্রশাসন ভেঙে পড়েছে, নতুন করে গঠন করা হচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকার কাজ শুরু করেছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। আসুন, আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ, আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে দিতে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা আপনারা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছেন বাগেরহাটের প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরতে। আমি জানি আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, দীর্ঘ 18 বছর সীমাহীন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আমার বাগেরহাটের জেলায় 8 জন ছাত্র নেতা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে, তাদের রোগের মাত্রা অচিরেই আমরা তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেব দলের পক্ষ থেকে। খুব অল্প সময় আমরা তাদের রোগের মাত্রা কামনা করি। এবং গত 18 বছর আমাদের দলের যে সমস্ত নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, এই বাগেরহাট সহ বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মীরা তাদের রোগের মাত্রা কামনা করি, তাদের রক্তের ঋণ আমরা শোধ করি। আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অবশ্যই তাদের জবাবদিহি সত্য বিচারের মুখোমুখি দান করি, তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। এটি হলো আমাদের। তাই আসুন, বক্তব্য না বাড়িয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যাদের শহীদ হয়েছে, জন্মলগ্ন থেকে এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন আমাদের সাবেক সচিব আব্দুল সালাম তালুকদার মানুষ রাজপথে, ঢাকার গলিতে গলিতে বৃদ্ধ আবল বনিতা মা শিশুরা কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছে খুনি হাসিনার পতনের জন্য। পৃথিবীর ইতিহাসে, গত 200 বছরের ইতিহাসে এমন গণ অভ্যুত্থান পৃথিবীর মানুষ দেখে। এই থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন। আমাদের রাজনীতি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ রাজনীতি, খালেদা জিয়ার আদর্শ রাজনীতি, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শ রাজনীতি। আমরা মানুষের কল্যাণে ন্যায়, শোষণ মুক্ত, ইনসাফ ভিত্তিক একটি সুখী সমৃদ্ধশালী, ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত মানুষের সকল অধিকার ফিরিয়ে নিয়ে, মত প্রকাশের অধিকার, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন, মানব অধিকার ফিরিয়ে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করে, যেখানে মানুষের মুখে হাসি থাকবে, ন্যায় বিচার থাকবে, মানুষ শান্তিতে নিরাপদে থাকবে। এটি হলো আমাদের সামনে বড় কথা। এই জন্যই আমাদের ছাত্র জনতার জীবন দিয়েছে রক্ত, তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা যেমন দিন শোধ করতে পারিনি, 53 বছর স্বাধীনতার পরে আমরা ক্ষুধা দারিদ্র মুক্ত ন্যায় ভিত্তিক একটা বাংলাদেশ গড়তে পারিনি। এই ব্যর্থতা আমাদের সকলে। আর দ্বিতীয়বার আমরা নতুন করে এদের স্বাধীন হয়েছি ছাত্রদের রক্তের মধ্যে দিয়ে। আবু সাইদ, তন্ময়, মুগ্ধ, তানভীর, সজল, কবির, হাসান, এসব নাম জানা না জানা হাজারো ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ জাতীয় শহীদ হিসেবে আমাদের ইতিহাসে তারা চিরস্মরণীয় হয়ে থাকে। আমরা তাদের ঋণ, রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে, শুধুমাত্র শোষণ মুক্ত ন্যায় ভিত্তিক একটি বাংলাদেশ নির্মাণ করতে। আসুন, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার শপথ, আমাদের বিজয় চূড়ান্ত পাইনি। আমাদের চূড়ান্ত বিজয়ের জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহ যারা সত্য প্রতিষ্ঠা করে মাথাতে জীবন দিয়েছে আল্লাহ আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ মুক্ত করার আল্লাহ আল্লাহ তুমি আমাদের ধ্যান রাখো আল্লাহ اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وحبيبنا وشهيدنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه
ومن خافيته منا فأردته على الإيمان آمين برحمتك يا أرحم الراحمين